নমস্কার, শুভ সকাল সকলকে। কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। জীবনের প্রতিটি ক্ষণ এবং প্রতিটি মুহূর্ত যেভাবে আমরা অতিবাহিত করি, সেখানে চড়াই উতরাই আমাদের সকলের জীবনে কিছু না কিছু রয়েছে এবং সকলের জীবনের যুদ্ধটা তাদের নিজের জন্য। এই জীবন যুদ্ধে আমরা যখনই সকালবেলা উঠেই সামিল হয়ে যাই, সেটা সকাল থেকে শুরু করে এবং ওই দিন রাত অবধি চলে। পরে রাতের মধ্যে একটু রেস্ট, তারপর আবার পরের দিন সকাল থেকে চলে। এই যে রোজের জীবনযাত্রা বা রোজের এই যে জীবন যুদ্ধ, তার মধ্যে কিছুটা স্বস্তি, গান, সঙ্গীত বা মনের কিছু রসদ নিয়ে নেওয়া, এই যে আনন্দ রসদ নেওয়া, তার জন্য এই আয়োজন কথায় সুরের জমজমাট সকাল। যথারীতি শিল্পীদেরকে নিয়ে আমি চলে এসেছি। আজকে আমাদের সাথে সঙ্গীত শিল্পীরা রয়েছেন শিউলি দেবনাথ, নমস্কার শিউলি, এবং মন্টি রায়, নমস্কার মন্টি। দুজনকেই অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। থাকবো আজকে গানে গানে, কথায় কথায়। যদিও মন্টি আমাকে বলে দিয়েছে একটু কম কথা বলবে, কিন্তু তারপরেও একটু একটু কথা বলবো, তাই না মন্টি? একদম একদম একদম। এদিকে যে দুজন যন্ত্রসঙ্গীত শিল্পী আমাদের সাথে থাকেন সাধারণত, রয়েছে অমল, অমল সুপ্রভাত, অমল দাস তবলায় রয়েছেন, এবং শ্রী অলকেশ চক্রবর্তী রয়েছেন আমাদের সাথে। সুপ্রভাত দাদা। শুরু করি আজকের অনুষ্ঠান তাহলে সকলের সম্মতি নিয়ে আর আপনাদের সম্মতি নিয়ে শুরু করব। কার গান দিয়ে? আজকে তো দুজনের গান একসাথে করবে, চলো। এই শিল্পীর দ্বয়ের গানের সাথে সাথে আমরা সকলেই চাইবো রবি ঠাকুরকে নিয়ে থাকবো তো আজকে, একদম একদম রবি ঠাকুরকে নিয়ে। আর বৈশাখ মাস মানে রবি ঠাকুরের জন্য এমনিতে আমাদের মনটা একটু কেমন কেমন করে, তার মধ্যে আর একটু বেশি বেশি আর কি। চলো, প্রথমেই আমরা রবি ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু করছি। চলো। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে, হায়
এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই গানখানি আমাদের সকলের কোথাও যেন মনটাকে এইভাবে ছুঁয়ে যায় এবং প্রতিটি কথা এভাবে ব্যক্ত করে যায় যে মনটা একটু অন্য ধরনের হয়ে যায়। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত কথাই সুরে জমজমাট সকালে আজকের এই আয়োজনে। একদম সরাসরি চলে যাব আবারও গানে। কার গান এবারে? এবার আমি করছি হুম। রবি ঠাকুরের আরেকটি পূজা পর্যায়ের গান। হোক। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া
গীতাঞ্জলি এমন একটি নাম যা আমাদের সকলের মন প্রাণকে ভরে তোলে যখন তা আমরা সামনে পাই। এই গানখানি আমার ব্যক্তিগত রূপে ভীষণভাবে পছন্দের একটি গান। আসলে রবি ঠাকুরের অনেক গান এমন আছে না, মনে হয় যে আমার গান, এটা আমার জন্য গান, এমন অনেকগুলো গান রয়ে গেছে। শিউলি কিছু বলবে? রবি ঠাকুর আসলে প্রতি মুহূর্তের জন্য মানে আমি মনে করি আর কি যে আমার প্রতিটা মুহূর্তের জন্য একটা করে গান আছে। একদম একদম সত্যি একদম ঠিক। এবং দেখো অনেক সময় আমরা যখন ভাবি, ভাবনায় থাকি আর কি, সবসময় তো আর ভাবার সময় পাই না, দৌড়তে থাকি আমরা আমাদের জীবন যুদ্ধে, যেটা বলেছিলাম প্রথমেই। কিন্তু অনেক সময় এটা হয় যে খুব ভাব আবেগের থেকে একটা গান শুনছি, তখন নতুন করে আবার সেটাকে আবিষ্কার করি যে কত কিছু লিখে গেছেন একটু ছোট্ট গানের মধ্যে, প্রতিটা মুহূর্তে আর কি। যাই হোক, যাবো মন্টির কাছে এবার নিশ্চয়ই। মন্টি, কি গান এবারে? এবারে রবি ঠাকুরেরই পূজা পর্যায়। চলো হোক। পর্যায়ের আবার একটি গানের মাধ্যমে মনটি আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেল যে মনটাকে যতটা বেশি আমরা মনে করি রবি ঠাকুরের সান্নিধ্য লাভ আমরা যতটা পাই, ততটাই মনটা শান্ত থাকে মনে হয়। শিউলি, এবারে আমি প্রেম পর্যায়ের একটি গান করছি।
কথাটি বারবার আমরা শুনি অনেক রবি ঠাকুরের গানের যারা ভক্ত বলবো বা যারা ভীষণভাবে অনুরাগী, যারা তার গান করতে ভালোবাসেন, যারা এই গানকে নিয়ে আছেন, তাদের কাছে অনেকবার এই কথাটি শুনেছি। আমি আবার জাস্ট আরেকবার পুনরাবৃত্তি করছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা এবং প্রেম দুটো একসাথে মিলেমিশে একাকার। এবং পূজা এবং প্রেমের এই যে মিশেলটা, সেখানে কোথাও কোথাও দেখা যায় প্রকৃতি থেকেও ছাপিয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, এবার যাই মন্ত্রীর কাছে, কি গান এবার? এবার আমি গুরুদেবের প্রেম পর্যায়ের গান করছি। চলো। এই জাগরণে জাগরণে খুব পরিচিত একটি গান, আমাদের সকলের ভীষণ পছন্দের। জাগরণে যাইবি ভবরে, আখি হতে ঘুম নীল হরি, কি নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভবরে। যারো লাগি ফিরিয়া একা আখি পিপাসিত নাই দেখা, যারো লাগি ফিরিয়া একা আখি পিপাসিত নাই দেখা, তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে পিয়া ভরি, মরি মরি জাগরণে যাইবি ভবরে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজারে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজারে। হিয়া ভরা বেদনাতে ভারি ছলো ছলো আখি পাতে, হিয়া ভরা বেদনাতে ভারি ছলো ছলো আখি পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবা নিশি ধরি, মরি মরি জাগরণে যাইবি ভবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভবরে। ভীষণ সুন্দর। এবং আমি জানি এই গানের সাথে সাথে আপনারা অনেকেই যারা যারা শুনেছেন আর কি, আমার মতোই মনে মনে কিন্তু এই গানটা অনেকে তো হয়তো মনে মনে না, কণ্ঠে কণ্ঠেও গিয়েছেন। কারণ এত পরিচিত একটা গান। যাই হোক, একদম কথায় চলে যায় এদিকে। রবি ঠাকুরের আজকের এই যে আয়োজন, সাধারণত আমরা শনিবার দিন পঞ্চকবিদের নিয়ে থাকি, এর মধ্যে অনেক সময় দুজনকে নিয়ে থাকি, কোনো সময় পাঁচজনকে নিয়ে থাকি, কোনো সময় আবার শুধু একজনকে নিয়ে থাকি। আজ শুধু রবি ঠাকুরকে নিয়ে আছি আমরা। রবি ঠাকুরের আশ্রয় কিভাবে পাও, শিউলির কাছেও প্রশ্ন, মন্ত্রীর কাছেও প্রশ্ন। এই একখানি প্রশ্নই করলাম একটু। আচ্ছা, ওরা বলুক না। সেটা অনেক বড় একটা প্রশ্ন করে না, ছোট্ট ফেলেছো। করে বলো, গান শুনবো তো আমরা। যদিও আমি একদমই কথা বলতে পারি না ঠিকঠাক। আশ্রয় তো অনেকভাবেই, অনেক দিন ধরে, মানে অনেক ছোট থেকেই যখন বড় হয়েছি রবি ঠাকুরের গান নিয়েই একদমই।
আহ, রবি ঠাকুরের গানই বেসিক্যালি বেশি গাই, অন্য গান খুবই কম। আর রবি ঠাকুর মানে কি বলবো আমি, বলে বোঝাতে পারবো না। যখনই তখন মনে করো মন খারাপ লাগছে, একটা গান শুনি, মনটা একদমই মানে কি জানি না, একদমই ভালো হয়ে যায়। একদম ঠিক মানে কথা। একটা জাদু আছে। হ্যাঁ একদম ঠিক, একদম হ্যাঁ জাদু একদম হ্যাঁ। ঠিক। আবার অনেক সময় দেখি আনন্দের সময়ও যদি আমি একটু রবি ঠাকুরের গান শুনি, ভীষণই ভালো লাগে। সত্যি সত্যি মানে রবি ঠাকুর এতটাই আধুনিক, মানে এত আগেও এত কিছু গান উনি এতভাবে লিখে গেছেন, সত্যি মানে এটা আর কি বলবো, তুমি তো মানে জানোই সব কিছু। একদম একদম হ্যাঁ মানে হ্যাঁ বলে হ্যাঁ। শুভ এইটাই মন্ত্রের একদম, কাছে। দিদি তো বলেই দিল, রবি ঠাকুর প্রাণ মন সবকিছু জুড়ে আছে। একদম আমার একদম। ভালো লাগা খারাপ লাগা সবকিছুর মধ্যে আমি রবি ঠাকুরকে খুঁজে পাই। আর গানটা তো একদম ছোটবেলা থেকে গানটা খুব ভালোবাসি। ওইটা কাছে না থাকলে মনে হয় কি যেন জীবন থেকে হারিয়ে গেছে। গানটা রবি ঠাকুর হোক, সব গানই ভালো লাগে, কিন্তু রবি ঠাকুরের গানটা শুনলে কিরকম জানি একটা হয়ে যায়, ওগুলো বলা না জাদুর খাটির একটা মনে একদম হয়। একদম একদম ঠিক 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 কথা। এবং আমি জানি না অনেক সময় আপনাদেরও এটা নিশ্চয়ই হয়, আমারও হয় এটা সাধারণত। আমি যেটা বলি যে ছোটবেলায় হয়তো গানটা অন্যভাবে শুনেছি, এখন যখন আবার নতুন করে শুনি তখন একদম। সেটার অর্থটা একটু অন্যরকম চলে আসে, তাই না? ভীষণভাবে। যাই হোক, কথা অনেক হয়ে গেল। বয়স বাড়ার সাথে সাথে হুম। রবি ঠাকুরের গানের অর্থ জীবনের সাথে প্রত্যেকটা মুহূর্তে যেমন একদম মিলিয়ে যাচ্ছে। একদম মানে একদম। মনে হচ্ছে যে এই গানটা আমার জন্যই লিখেছে, মানে এইরকম মনে ওই হয় আর কি। পরিস্থিতির একদম। জন্য। পরিস্থিতির সাথে পরিস্থিতির মোটিভ অনুসারে একদম ওইটা মনে হয়। একদম ঠিক। দেখলো তো কতগুলো কথা বললো। কথা বলতে পারে না বলছিল। দেখো আপনারা বুঝে নিন কিন্তু। চলো যাবো গানে। কার গান এবারে? এবার আমি একটি করছি গান, চলো। রবি ঠাকুরের হুম। প্রেম পর্যায়ের একটি প্রেম গান পর্যায়ে করছি। চলো। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি,
যদি জহুরি নাও চেনে তাহলেও হীরের দুটি কোথাও কমে না। তারপরেও তরুণ রবি ঠাকুরকে যখন প্রথমবারের মতো ত্রিপুরার রাজা সেই সময়কার সময়ে কিন্তু যখন তাকে প্রতিষ্ঠা পাওয়ার যে লক্ষ্য তার, সেখানে কিছুটা হলেও সাহায্য করেছিলেন। এবং সেই সময়কার থেকে শুরু করে ত্রিপুরার সাথে রবি ঠাকুরের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। এবং নিবিড় সম্পর্কের জেরে হোক বা আমাদের বলবো এই যে আত্মিক সম্পর্কটা তার ছিল ত্রিপুরার সাথে এবং ত্রিপুরার রাজাদের সাথে, সেখান থেকে একটি ভীষণ সুন্দর গান রচনা এই গানখানি। এবং এই গানখানি তখন যখন রাজার পত্নী বিয়োগ হয়, তারপরে আমরা যেটা শুনেছিলাম কাহিনীটা, তার জন্যই কিন্তু এই গানখানি লেখা ছিল। ভীষণ সুন্দর একটি গান। আমরা যাব পরের গানে। কার গান এবারে? এবার আমি গাইছি। মন্টি, পূজা পর্যায়ে। পূজা পর্যায়ে। আজকে প্রেম এবং পুজো এই দুটোকে মিলে মিলে আমরা রয়েছি। তো সুতরাং এখন কি গান যাবো আমরা, সেটা শোনার পর বুঝবো আর কি। চোখের আলোয় দেখেছিলেন। একদম ভীষণ পরিচিত আরেকখানি গান। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলো তোমায় চাহি রে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রবল ঝড়েতে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রবল ঝড়েতে তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহি রে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে প্রতিটি কথা, প্রতিটি শব্দ যেন নিজেই একটি করে গানের কথা বলছে। যেন বললাম
তারের বিনা ভাঙলো হৃদয় বিনায়ে গাহিরে, এই কথাটি, বা ধরায় যখন দাও না ধরা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে রবি ঠাকুর যদি থাকতেন সামনাসামনি তাহলে তাহলে আরেকটু বেশি করে বলতে পারতাম আর কি, আমরা সকলে মিলে যারাই পছন্দ করি ভালোবাসি, মানে একদম অন্যান্য ভাবে আর কি রোজ রোজ ফোন করে বলতে পারতাম না গো, রোজ রোজ ফোন করতে পারতাম, অলোকেশ দা করতে পারতাম না। চলো, আমাদের সময় কিন্তু প্রায় শেষের পথে, আমরা তাহলে আর দুটো গান আরেকটা করবো? হবে না, দুটো হবে? আর একটি গান হবে, ঠিক আছে। আর একটি গান হবে, দুজনেই মিলে করে নেবে নাকি? হ্যাঁ, একটি হ্যাঁ, দ্বৈত করছি দ্বৈত, এবার। দ্বৈত, দ্বৈত। চলো, আমাদের আজকের এই অনুষ্ঠান একদম যেমন থাকে সাধারণত আনন্দের মধ্যে দিয়ে অনেক অনেক গভীরতায়, অনেক অনেক সমর্পণ আমরা রবি ঠাকুরের প্রতি, আমরা যারা ভালোবাসি তাকে, সেটাকে নিয়েই কিন্তু আজকে চলেছি প্রথম থেকে একদম আজ শেষ অবধি। চলো এখন যাব সেই গানে, যে গানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব, আবারও কবিগুরুকে নিয়ে, গুরুদেবকে নিয়ে। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুনে ছড়িয়ে গেল, এই আগুনে ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুনে ছড়িয়ে গেল, এই আগুনে ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। লাগিয়ে দিলে মোর প্রাণে। বাতাসে মোরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তুলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। আধারে তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। নিশীথের বুকের মাঝে কে যে অমর উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। ভীষণ সুন্দর, এবং একদম হঠাৎ করে গানটা যেমন উঠলো, হঠাৎ করে ঢেউ যেমন ওঠে তেমন আর কি, মানে শান্ত সমুদ্রে যে, দেখুন অনেক সময় আমরা শান্ত সমুদ্রকে ভীষণ ভালোবাসি, কোথাও কোথাও উত্তাল সমুদ্রকে ভালোবাসি, তো সুতরাং শান্ত সমুদ্রের মাঝখানে হঠাৎ করে উত্তাল সমুদ্রের মতো এই গানখানি এলো, ভীষণ ভালো লেগেছে, এবং আমরা সকলে মিলে গেয়েছি এই গানটা, কেউ কেউ ওই যে বললাম মনে, কেউ কেউ কণ্ঠে, সেটা আলাদা কথা। অনেক অনেক ধন্যবাদ জানাবো শিউলিকে এবং মন্টিকে, দুজনকেই। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, সাথে অলকেশ কাকু, অমলকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ সত্যি ভীষণ আর ভালো। পাশাপাশি ভ্যানগার্ডকেও অনেক অনেক ধন্যবাদ, আমাদের আজকে এই জায়গাটা দেওয়ার জন্য ভ্যানগার্ডকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সুতরাং ধন্যবাদ জ্ঞাপন হয়ে গেছে, কিন্তু না, আমাদের সিলেবাস এখনো শেষ হয়নি, কারণ শুভেচ্ছা বার্তা যেটা আমরা দিয়ে থাকি আমাদের শিল্পীদেরকে, এবং শিল্পীরা মনে মনে করে অনেকটা আনন্দের কিছুটা মুহূর্ত আমাদের এখান থেকে নিয়ে যান সাধারণত, জানি না, মন খারাপ হয় না বোধহয়, আনন্দই না হয়। না, মন খারাপ কেন হবে? গান গাইছি আবার মন খারাপ? এই যে গান গান গাইছি গান মাইকে, গাইছি, আর কিসের মন খারাপ বলো? সেই, তাহলে
আমরা বলতে পারি আমাদের এই আয়োজন সফল, কারণ কেন কি এই যে প্রতিদিন সকালে এই যে ছোট্ট একটু সময়ের মধ্যে যে আমরা আনন্দটা ভাগ করে নিই সকলের সাথে, সেটা এখানে অলোকেশদা থাকুক বা যিনি থাকেন যন্ত্রসঙ্গীতে, এখানে যে তবলায় শিল্পী থাকেন আপাতত অমল রয়েছে, দুজনকেই অনেক 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 ধন্যবাদ এবং অভিনন্দন। প্রতিবার যখন তারা সুন্দরভাবে সঙ্গত করেন, গান নিজের প্রাণ পায় নিজের মতো করে। এবং আমরা তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে সবাইকে বলবো ভীষণ গরম এই কথাটা কম বলবেন। কম লাগবে। স্বস্তি আসবে। একদম একদম, ভীষণ গরম, উফ কি গরম, এই কথাটা যত বলবেন গরম ততটাই কিন্তু চেপে বসবে। আমার কথাটা মিলিয়ে দেখবেন, হ্যাঁ ঠিক আছে আছে আর কি, এমন একটা পাত্তা দেবেন না আর কি বেশি একটা। এটা ভাবতে হবে যে গরমের দিনে তো গরম পড়বেই। পড়বেই, না বললে তো একদম। আমরা আরো বেশি অসুস্থ হতাম, একদম, ঠিক না? তো শুধু জানি না ওখান থেকে যারা যারা রাগ করছেন বেশি বেশি রাগ করবেন না, হ্যাঁ। সুতরাং হাসি হাসি খুশি খুশি থাকবো আমরা। ওই যে যতটাই আসুক আমাদের রবি ঠাকুরের কথায়, যতই আসুক বিপদ, আমরা কিন্তু নিজেদের মাথা উঁচু করে বলবো গরম কমই আছে, এত বেশি নেই। এই কথাটা বলবো আর কি। না, রবি ঠাকুর এই কথা বলেননি, তার কথার মাধ্যমে প্রতিবার আমাদের মনে মনে এটা অনুরণিত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।